নমস্কার আসানসোলবাসী, আমি সঞ্চিতা। আজ আর কাল থাকছে মহাশিবরাত্রি। তাই মহাশিবরাত্রির জন্য আমার এই ভিডিওর মাধ্যমে বাসীকে বাড়িতে বসেই অনেকগুলো মহাদেবের দর্শন করাবো এবং মন্দির পরিদর্শন করাবো। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আসানসোলে জিটি রোডের সামনে অবস্থিত বজরংবলী যে মন্দিরটি রয়েছে সেখানকার মহাদেবের দর্শন করালাম। সেকেন্ড যেটা দর্শন করাচ্ছি সেটা হচ্ছে রানীগঞ্জের খাটু শ্যাম বাবার যে মন্দিরটি রয়েছে সেখানকার মহাদেবের দর্শন করালাম। মহাদেব পার্বতী সহ সমস্ত মন্দিরগুলোই আমি দর্শন তোমাদেরকে করাবো। যারা যারা রানীগঞ্জের খাটু শ্যাম বাবার মন্দির গেছো তারা তো অবশ্যই জানো। আর ভিডিওটা দেখার পরে পুরো ভিডিওটা দেখে তারপর তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে তোমরা কতগুলো মহাদেবের দর্শন করলে এবং মন্দির পরিদর্শন করলে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। পর তোমাদেরকে আমি নিয়ে যাব গোপাল মাঠে দুর্গাপুরে যে শিবশক্তি ধাম মন্দিরটি আছে সেখানে। আর এখন তোমরা দর্শন করছো শিবশক্তি ধামের মহাদেবে, যখন সিঙ্গার করা হচ্ছিল সেই সময়কারই ভিডিওটা তোলা। এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বার্নপুরের স্টেশন রোডে অবস্থিত বজরংবলীর মন্দির, আর সেখানকার মহাদেবের দর্শন করালাম। সমস্ত আসানসোলবাসীকে এই মহাশিবরাত্রিতে বাড়িতে বসেই আমি অনেকগুলো মন্দির পরিদর্শন করালাম, ভগবানের দর্শন করলাম। এরপর নিয়ে গেলাম কোথায় বলতো, এটা হচ্ছে আসানসোলের মা ঘাগরবুড়ির মন্দিরে যে শিব মন্দিরটি রয়েছে সেটা। আসানসোলের ঘাগরবুড়ির মন্দিরে যারা যারা গেছো তারা এই মহাদেবকে দর্শন করেছো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর পেজটাকে ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অন্যজনকে দেখার সুযোগটুকু করে দিও। পেজটাকে ফলো করে সাথে থেকো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাই। আর যাদের যাদের কাছে এই মহাশিবরাত্রিতে এই ভিডিওটা গেছে তাদের কাছে আমার বিনীত আবেদন, সকলেই হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখবেন। আসানসোলের সব থেকে ফেমাস একটি মন্দির যেখানে ভগবান মহাদেব নিজের থেকেই এসেছিলেন স্বপ্নাদেশে, সেই মন্দিরটি হচ্ছে চন্দ্রচূড় বাবার মন্দির। সেটা সকলেই জানেন। সেখানে অখণ্ড প্রদীপ সবসময় জ্বলতে থাকে, আর তারই দর্শন এবং মন্দির পরিদর্শন এখন করাচ্ছি। এটি হচ্ছে বাইপাসেই অবস্থিত। জুগলি পেট্রোল পাম্প দিয়ে একদম সোজা আসবেন এবং বাঁ হাতেই পেয়ে যাবেন এই সুন্দর মন্দিরটি। তার সাথে হচ্ছে এই মহাদেবের মন্দিরে যারা যারা এসেছেন তারা কিন্তু কেউ কখনো খালি হাতে বাড়ি ফেরেননি। মহাদেব এতটাই জাগ্রত, আর চন্দ্রচূড় বাবার নাম অনেক 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 দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। প্রচুর ভক্তরা এই শিবরাত্রির দিন এখানে আসেন। সাথে একটি বিশাল বড় মেলাও বসে। সেই মেলার লাইভ অবশ্যই খুব জলদি আমি শেয়ার করব আপনাদের কাছে। আর শুধু যে চন্দ্রচূড় বাবার মন্দির আছে তা কিন্তু নয়, সাথে অনেক 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 মন্দির আছে। আর অবশ্যই সকলকে আসার জন্য, যারা এখনও পর্যন্ত জানেন না তাদেরকে আসার জন্য একবার আমি অনুরোধ জানালাম আসানসোলের এই চন্দ্রচূড় বাবার মন্দিরে। চন্দ্রচূড় বাবার মন্দিরে হাজার হাজার ভক্ত আসে, আর কোনো ভক্তই কখনোই খালি হাতে কোনো দিন ফেরেননি। আর এখানে অনেক ভক্তরা দণ্ডিও কাটেন। সাথে বিশাল বড় মেলার তো আয়োজন রয়েছে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন এখানে রাধাকৃষ্ণের মন্দির, মহাদেবের মন্দির তো রয়েছেই, সাথে ভোগ মন্দির, বিপত্তারিণীর মন্দির, লোকনাথ বাবার মন্দির। তো এরকম অনেক অনেক মন্দির আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায়। মা কালীর মন্দির। আর এখন আমি আপনাদেরকে সরাসরি দর্শন করাচ্ছি বাবা চন্দ্রচূড়কে। তাই কারা কারা চন্দ্রচূড় মন্দিরে গেছিলেন আজকে এই মহাশিবরাত্রিতে অবশ্যই জানাবেন। এবং অনেক ভক্তদের দেখা গেছে দণ্ডিও কাটতে। এই মন্দিরটি অবস্থিত আসানসোলে জুগলি পেট্রোল পাম্প থেকে সোজা গিয়ে বাইপাসে বাঁ হাতেই পাবেন চন্দ্রচূড় বাবার মন্দিরটি।